স্বৈরাচার হাসিনা সরকারে মন্ত্রী, এমপি, সচিব সহ সংশ্লিষ্ট কত লোক দেশের বিভিন্ন প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। অবৈধ উৎস থেকে দেশ বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর সে সকল দুর্নীতির ফিরিস্তি সামনে চলে এসেছে। দুর্নীতিবাজরা অনেকেই দেশ ত্যাগ করে পালিয়েছেন, আর যারা পালাতে পারেননি ইতিমধ্যেই তারা গ্রেপ্তার হয়ে বিচারের মুখোমুখি হচ্ছেন। অন্যদিকে আমাদের সোনার সন্তান ছাত্র প্রতিনিধিরা দুর্নীতিমুক্ত এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দুর্নীতির বরপুত্র স্বৈরশাসক শেখ হাসিনাকে বিদায় করে নিজেদের মতো কারো একটি সরকার গঠন করল। আর তখন নতুন স্বপ্নে দেশবাসী আশায় বুক বেঁধেছিল নোবেল লরিয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সরকার ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। কিন্তু কিছুদিন না যেতেই দেখা গেল জনগণের আশায় গুড়ে বালি। দুর্নীতি আর দুঃশাসন কোনোটাই দূর হলো না, শুধু বোতলের পরিবর্তন হয়েছে। সেই আগের দূষিত পানি নতুন বোতলে রয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার জুলাই ৩৬ কনসার্ট করতে ৭৬ লাখ টাকা চেয়ে ৭০টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে। ভেবে দেখুন চাঁদার পরিমাণটা কি। আওয়ামী লীগের দোসরদের চেয়ে কোন অংশে কম সালাউদ্দিন আম্মার? আবার ওই চাঁদা আদায়ে জোর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসিও চিঠিতে স্বাক্ষর করেছেন। ভাবতে পারছেন কতটা দুর্নীতির পচা জলে ডুবে যাচ্ছি আমরা? এদিকে বিবিসি রিপোর্ট করেছে, বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের অনেক নেতার বিরুদ্ধে সম্প্রতি চাঁদাবাজির বা অবৈধ আর্থিক লেনদেন সহ নানা ধরনের অভিযোগ সামনে এসেছে। সামাজিক মাধ্যমে এ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিতে দেখা গেছে সংগঠনটির অনেককে। জুলাই অভ্যুত্থানের বছর না যে পেরোতেই এসব কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে। ফেসবুক লাইভে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার দেয়া বক্তব্যের রেশ না কাটতেই এবার অস্ট্রেলিয়ার সিডনিতে ৬.৫ কোটি টাকা আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাইয়ের বিরুদ্ধে। দেখুন, এই ছাত্র প্রতিনিধি আমাদের সোনার ছেলে, সরকারের একজন মন্ত্রী মাহফুজ আলম, তিনি সচিবালয়ে বসে অস্ট্রেলিয়ার সিডনিতে ৬.৫ কোটি টাকার অবৈধ লেনদেন করে ফেললেন। দেখুন অবৈধ উপার্জনে কত বড় শক্তিশালী হাত তার, মন্ত্রিত্বের পাওয়ার বলে কথা। তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে। এ নিয়ে পাল্টা পোস্টে মাহফুজ আলম তার বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। কেন ভাই, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র কেন করবে? কে করবে? খামোখাই কি ষড়যন্ত্র? এটা বোধহয় শাক দিয়ে মাছ ঢাকার গল্প বানাচ্ছেন উপদেষ্টা মাহফুজ আলম। এর আগে ঢাকার গুলশানে সাবেক এক এমপির বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা ঘটে। জানিয়ে আলোচনা সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটির কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের হাতে আটক হওয়া ৫ জনকে বৈষম্য বিরোধী
ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে বহিষ্কার করা হয়, যাদের বিচার প্রক্রিয়া আদালতে চলমান। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বা ছাত্র নেতাদের চাঁদাবাজির খবর দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে, অথচ প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস কোনো কার্যকর ভূমিকা তো রাখছেনই না, বরং নীরব থেকে চাঁদাবাজদের আরও উৎসাহিত করছেন। এতে চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা ছড়াচ্ছে ডালপালা। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।